জয়দেবের 4 বছর বয়সে মা মারা গেল, আর ক বছর বয়সে পাঠশালায় ভর্তি করলো মা? বাহ, খুব সুন্দর মনে করে 6 বছর বয়সে। 6 বছর বয়সে পাঠশালায় যায়। 2-3 দিন গেছে, 4 দিনের দিন বাবাকে এসে বলছে, ও বাবা, কাল থেকে আর পাঠশালায় যাব না। বলছে কাল থেকে আর পাঠশালাতে যাব না। বলে কেন? বলছে আমি তোমার এইটুকু ছেলে, আমি যখন বনের পথে পথে একাই যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, আমার এইটুকু 6 বছরের ছেলে পাঠশালাতে যাই, ভয় তো পেতেই পারে। বাবা মনে মনে শুধু মিথ্যাই বলে দিয়েছে, সঞ্জয় দেব, তোকে তো বলাই হয় নাই, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, তোর একটা বন্ধু আছে রে। বলছে বন্ধু? বলে হ্যাঁ বন্ধু আছে। বাবা এমনি এমনি বলেছে, ছেলে বিশ্বাস করে নিয়েছে। বাবা তা বন্ধুর কি নাম? বন্ধুর নাম শুনবি? বন্ধুর নাম হলো মধুসূদন। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে, মধুসূদনকে একবার ডেকে দেখি। এবার বনের পথে আজকেও যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় এসে পরে ডাকতে শুরু করেছে, মধুসূদন, মধু দেখা দাও বলে ডেকে দিয়েছে। এমন ভাবে ডেকেছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আহারে কে ডাকে আমায়, এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়। যেই না দেখছে কি 6 বছরের বালক দাঁড়িয়ে আছে। না, একে দেখা দিতেই হবে। করলেন কি? জয়দেবের বয়স কত ছিল মা? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিলেন, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, এখানে আমাকে দাদা গোসাই বলছে, কে এমন আছে? যেই না পেছন দিকে দেখছে একটি 5 বছরের রাখাল বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাস, বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। খুব সুন্দর কবিতা। তা রাখাল ছেলেকে দেখে বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বললি, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? আর জানে না অন্তর্যামী গোবিন্দ দাঁড়িয়েছে 5 বছরের বালক। হয়েছে কি? বলছে হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা আমি তোমাকে না চিনি গো, আমি তোমাকে সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে অজানা থাকে তুমি কে? বল তোমার নাম কি? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। জয়দেব বলছে, তো সবাই বলতে পারে, বল তোমার বাবার নাম কি? বল তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভজদেব গোস্বামী। বলে আর বলবো? বলে হ্যাঁ বল। তোমার মা, তোমার যখন 4 বছর বয়স ছিল, তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার আধার কার্ড প্যান কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর আধার কার্ড প্যান কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। খুব মন দিয়ে শুনবেন। বলছে হ্যাঁ রে, তা তুই যে আমাকে চিনিস, তুই যে আমাকে জানিস, আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আমার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম তাড়াতাড়ি বল, আমার নাম বল। হ্যাঁ রে, বাবা মা একটা ভালো নাম দেয় নাই, বলবো না? বলছে তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে ঠিক আছে দিচ্ছি, সোজা হয়ে দাঁড়া দেখি। ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে, যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। বলে হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর মনে মনে গোবিন্দ চিন্তা করছে, তুমি কি জানবে, রাধা রানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। একটু বলে দেবো তত্ত্বটা, ছোট্ট করে বলি। এর আগে যে গাই ছিল সে একটু ছোট করে বলেছে, আমি একটু বলে দিই। একদিন রাধা রানীর বৃন্দাবনে হয়েছিল খুব অহংকার। কি অহংকার? কৃষ্ণ যখনই লীলা করতো রাধাকে বাদ দিয়ে করতো না। আর এইটাই রাধার অহংকার হয়ে গেল, কি না আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু রাধা রানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যারা নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ দিকে যান দেখতে পাবেন যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজা আর বিরজার কৃষ্ণ লীলা করছে, আর শ্রীরাম যতক্ষণ আমি লীলা করবো তুই একটু দরজা পাহারা দিবি।
তুই দরজা পাহারা দিবি। শ্রীদাম বলছে সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তোর রাধা তবে কেমনে দেব বাধা? সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে রাধা তবে কেমনে দেবো বাধা? বলছে চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা কে দিচ্ছে? শ্রীদাম। এবার কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে, কত জানেন গো আপনারা? কিছুই বলতে হচ্ছে না, আপনারা সব বলে দিচ্ছেন। আমি তো মুখস্থ করে বলছি, আপনারা সব জানেন আগের থেকে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানীর, প্রথমেই রাধারানী চলে এসেছে। রাধারানী কিছু প্রশ্ন করে নাই, শ্রীদাম প্রথমেই রাধারানীকে দেখেছে, ও রাধে এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? বা আপনারাই খেয়েছেন। হ্যাঁ বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই, তাদের কাছে সাবধানে থাকবেন। যারা বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই, তারা সাথেও আছে, তারা পাঁচেও আছে, 7 5 35-এও আছে, আর 7 5 12-তেও আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই করেছে কি, বলছে ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। রাধারানী বলছে হ্যাঁ রে, তোর কাছে কিছু জানতেই চাইলাম, কৃষ্ণ নাই? বলছে না, কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব একদম কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। এবার বলছে বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে, একবার যেতে দে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেল, শ্রীদাম একটু ধাক্কা দিয়েছে। রাধারানী পড়তে 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 পড়তে, শ্রীদাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, কিছুদিনের মধ্যেই তোর মর্ত্যধামে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীদাম বলছে রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম গো, তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলে, অভিশাপটা ফিরিয়ে নাও। বলছে অভিশাপ কোনোদিনও ফেরানো যায় না। অভিশাপ ফেরাতে পারবে না? বলছে না ফেরাতে পারবো না। এবার দেখুন কি হয়েছে, বলছে তাহলে ফেরাতে পারবে না? বলছে না ফেরাতে পারবো না। তাহলে শোনো, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই। এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিলেন। এবার কি হয়েছে দেখুন লীলার মধ্যে, এবার রাধারানী কোন রকমে প্রবেশ করেছে, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। এবার বিরজা রাধাকে দেখে থরথর করে, কৃষ্ণ তোমার রাধা? বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প, রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। রাধারানী যখন প্রবেশ করলো, দেখছে একটা জলের উপর একটা কালো সর্প খেলা করছে। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য কৃষ্ণ হয়েছে সর্প, বিরজাকে করেছে জল। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলো, আর ময়ূর রূপ ধারণ করে ওই জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। এবার সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। ওই ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিলেন, 1 বার 2 বার 3। যেই না 3 বার মোচড় দিলেন, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে তত বাঁকা হয়ে। কয়েকজন ভক্ত বলছে হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও কি সোজা হবে না? বলছে সোজা হবে। বলে কবে? না যেদিন নদিয়াতে গিয়ে গৌর হবে।